অসুর, তাই তো? তিনার নাম হলো গয়াসুর। গয়াসুরের পিতা ত্রিপুরাসুর। গয়াসুর ছিল খুব দানি ব্যক্তি, খুব দানি। অসুর হলে কি হবে, তার কাছে যেজন যা চাইতো কোনোদিন তাকে খালি হাতে বাড়ি ফেরাতো না, যে যা চাইতো সব দিত গয়াসুর। তার এই একটা প্রতিভা ছিল খুব ভালো। এখন তিনি তার শক্তি অবলম্বন করে স্বর্গ মর্ত্য পাতাল সব জায়গা দখল করে নিচ্ছে। গেল সর্বশেষে স্বর্গে। স্বর্গ যখন দখল করতে চাইলো, এবার স্বর্গের দেবতারা ভয়ে কাঁপতে কাঁপতে ভগবানের কাছে গেল। ভগবান বিষ্ণু বললেন, বেশ, পরিত্রাণায় সাধুনাং বিনাশায় যদুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে সম্ভবামি যুগে। ভক্তকে পরিত্রাণ করবার জন্য, দুষ্টকে দমন করবার জন্য, ধর্মকে স্থাপন করবার জন্য আমাকে যুগে যুগে নানা রকমের দেহ নিয়ে আসতে হয়। এবার ভগবান কি করলেন? ভগবান সাজলেন বৃদ্ধ ব্রাহ্মণের বেশ। বৃদ্ধ ব্রাহ্মণের বেশ ধরে মাথায় সুন্দর করে ব্রাহ্মণ লাঠি টুকে টুকে আসছেন কোথায়? গয়াসুরের বাড়িতে। গয়াসুরের বাড়িতে এসে, গয়াসুরের বাড়িতে গিয়ে চিৎকার করে আঁচল পেতে বলতে লাগলো, ভিক্ষাং দেহি, ভিক্ষাং দেহি, ভিক্ষাং দেহি। ও আসুন আসুন, আপনি কি চান? আপনার বাড়ি, আমার বাড়িতে কি চান আপনি? ভগবান তো ছদ্মবেশে আছে মা, চিনতে পারছে না। কি চান আপনি বলুন। আমার বাড়িতে যা চাইবেন আমি কাউকে খালি হাতে ফিরাই না, বলুন কি চাই। ভগবান বলতে লাগলো, তোমার কিছু লাগবে না, শুধু একটু জায়গা চাই আমার। বলে জায়গা? সে কি, একটু জায়গা কি হবে? আমি তো সমস্ত রাজ্যের রাজা, আমি তো সমস্ত রাজ্যের রাজা। আপনার কোন জায়গাটা দরকার আপনি বলুন, আমি সেটাই আপনাকে দিয়ে দিই। সেটা যদি একটা গ্রাম, একটা রাজ্য, একটা দেশ, আপনি কি চান বলুন, আমি সব দিয়ে দেব। এবার গয়াসুর যেই না বলল, ভগবান বললেন, বেশ, আপনি তো বলছেন জায়গা দেবে, তবে আমি একটু ঘুরে দেখি আপনার রাজ্যটা, আপনার কোন জায়গাটা পবিত্র। যেটা পবিত্র মনে হবে আমি সেই জায়গাটা আপনার কাছে চেয়ে নিই। বলে বেশ, তাই হোক। এখন ভগবান ঘুরে 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 ঠিক আবার 3 দিন পরে গয়াসুরের বাড়িতে এসে দাঁড়িয়েছে। গয়াসুরের বাড়িতে এসে যেই না দাঁড়িয়েছে মা, আবার বলছে, ভিক্ষাং দেহি, ভিক্ষাং দেহি। একে আপনি আবার এসেছেন, বেশ, বলুন আপনি কি চান, কোন কোন জায়গাটা আপনার পবিত্র মনে হচ্ছে বলুন, আমি সেটা দিয়ে দেবো আপনাকে। এখন গয়াসুর শুধুই বলছে দিয়ে দেবো। ভগবান বলছে, ধুর মশাই, আপনি তো বলছেন শুধু জায়গা দেবেন জায়গা দেবেন, কিন্তু আপনার কোন জায়গাটা যে আমি ঘুরে দেখলাম, কোথাও আপনার পবিত্র জায়গা আমি খুঁজে পেলাম না। সে কি, এতগুলো রাজ্য আমার, আপনার একটাও পবিত্র মনে হচ্ছে না? না, এতগুলো রাজ্য আপনার ঘুরলাম, কোন জায়গাটা আপনার পবিত্র মনে হলো। সে কি, তাহলে কি হবে? ভগবান বলছে, তাহলে কি, তাহলে আমি খালি হাতেই বাড়ি ফিরে যাচ্ছি, আর কি করব? গয়াসুর বললেন, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আপনি খালি হাতে ফিরে যাবেন না, আপনি দাঁড়ান। ভগবান দাঁড়িয়ে গেছে। বলুন আপনার কি চাই। সেটা যদি আমার ঘরও হয়, আপনাকে আমি আমার ঘরটাও দিয়ে দেবো। দেখুন, অসুর হলে কি হবে, অসুরকে আমরা বলি অসুর, কিন্তু অসুর এমন কর্ম করে তারা ভগবানের হাতে মৃত্যু হয় অসুরের। সেটা যদি আমার ঘরও হয়, আপনাকে আমি ঘরটা দিয়ে দেবো। আপনি বলুন কি চাই। আপনি আমার খালি হাতে চলে যাবেন না, আমার ঘরের অকল্যাণ হবে, আপনি যাবেন না। ভগবান বললেন, বেশ, দিতেই যদি হয়, আমি একটা শ্রেষ্ঠ বিশিষ্ট জায়গা চাই। বলুন কি জায়গা চাই, আপনার কি দরকার বলুন, আমি সেটাই আপনাকে দেব। ভগবান গয়াসুরকে বলতে লাগলো, বলে তোমার হৃদয়ে মাঝে আমি বাস করিব, বলে তোমার হৃদয় মাঝে আমি বাস করিব, হৃদয় মাঝে বাস
বলে কি? বলে হ্যাঁ, তোমার ওই হৃদয়টা আমার পবিত্র মনে হচ্ছে, তোমার ওই যদি দিতে হয় তোমার এই হৃদয়টা আমাকে দিতে হবে। সে কি? আমার এই হৃদয় কামনা বাসনায় পরিপূর্ণ, আপনার এই হৃদয়টা পছন্দ? বেশ, তাহলে আপনি আমার হৃদয় নিয়ে কি করবেন? বলে কেন? তোমার হৃদয়ে বসে আমি একটা যজ্ঞ করতে চাই। ও বেশ, আসুন আসুন, তাহলে এই আমি শুয়ে পড়লাম, আপনি আসুন আমার হৃদয়ে এসে বসুন। গয়াসুর শুয়ে গেল সোজা হয়ে। ভগবান গয়াসুরের বুকের উপরে ধ্যান করছে। কি গো, কারা গিয়েছো? ভগবান গয়াসুরের বুকের উপরে যজ্ঞ ধ্যান করছে। আর এদিকে কতদিন, কত যুগ, কত কাল, কত বৎসর, কত মাস কেটে গেল। এখন ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, যখন দেখবেন আপনারা ঘরে ঘুমন, সোজা হয়ে সব সময় কি ঘুমোতে ভালো লাগে? মনে হবে একটু পাশ ফেলি, তাই তো? গয়াসুর সোজা হয়ে শুয়ে আছে। গয়াসুর চিন্তাধারা করলো, অনেকদিন তো সোজা হয়ে শুয়ে আছি, একটু পাশ ফেলি। এই যেই না পাশ ফিরতে যাবে, স্বর্গের দেবতারা ভগবানকে বললে উঠলো, দেখুন দেখুন প্রভু, ওই উঠে যাচ্ছে, ওই উঠে যাচ্ছে গয়াসুর, এবার কি হবে? ভগবান কি করলেন? গয়াসুরের বুক থেকে নেমে বাম পায়ের বুড়ো আঙুল দিয়ে গয়াসুরের কপালে এমন মাটিতে চেপে দিল যে গয়াসুরের মুন্ডুটা ওই মাটিতে পুঁতা হয়ে গেল। গয়াসুরের মুন্ডটা যখন মাটিতে পোতা হয়ে গেল, গয়াসুরের মৃত্যু হয়ে গেল। আর গয়াসুরের পুত্র পত্নী ছুটতে ছুটতে আসতে বলে, ঠাকুর তুমি নিষ্ঠুর, তুমি পাষাণ, তুমি নির্মম, তুমি আমার বাবাকে কেড়ে নিলে, ঠাকুর তুমি আমার স্বামীকে কেড়ে নিলে। ভগবান বলছে, শোনো, আমার হাতে যে মরে সে কোনোদিন মরে না। তোমার স্বামীকে যেই জায়গায় মেরে দিলাম, পুঁতে দিলাম, আজ থেকে সেই জায়গার নাম হবে গয়াধাম। ইহ জগতে পিতার মাতার মৃত্যু হয়ে গেলে যতক্ষণ না তারা তোমার স্বামীর বক্ষের উপরে তারা পিণ্ড অর্পণ করে, ততক্ষণ পর্যন্ত তাদের পিতা মাতার আত্মা কোনো দিন শান্তি হবে না। নিতাই গৌর।